স্বাস্থ্যকর জীবন দেয়, একটা সুস্থ হল দেয়, থাকার ব্যবস্থা করে দেয়। দাবিটা মেনে নিলেই কিন্তু কারণ আমরা সবাই পরীক্ষা ক্লাস মিস দিয়ে আসছি। এটা চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা আদায় হচ্ছে। আমাদের যে হলের যে অবস্থা, আমরা আমাদের যে ন্যায্য যে দাবি সেটা চাচ্ছি। বা আমাদের যে জুলাই যে বাজেট দেয়, আমাদের ভার্সিটির বাজেট সবচেয়ে কম, যেটা ৮১,০০০ টাকা। অন্যান্য ভার্সিটি থেকে সবচেয়ে বৈষম্য জগন্নাথের কারণে। এখানে আমাদের কোনো হল নেই, আমাদের ভাই বোনেরা বহুত কষ্ট করতেছে। ইভেন আমাদের এই হলের কারণে বহুত শিক্ষার্থী মানসিক ডিপ্রেশনে আছে। আমার ক্লাসমেট গত 25শে জানুয়ারি সুইসাইড করে। তো আমরা চাই একটা পড়াশোনার জন্য একটা নির্মল পরিবেশ, আমাদের ন্যায্য দাবি, আমাদের একটা হল, আমাদের একটা সুস্থ পরিবেশ, যেন আমাদের মানসিক বিকাশটা আরও বেশি হয়। আসলে ব্যাপারটা এরকম এই সরকারের কাছেই না, আমাদের ন্যায্য দাবি যখন ক্ষমতায় যেই থাকবে তার কাছেই সেটা আমরা চাবো। তো আমরা আন্দোলন করে আসছি, এটাই আমাদের আন্দোলন। আমরা চাই এটাই আমাদের শেষ আন্দোলন হোক। যদি এখানে না হয় আমরা আবারও আন্দোলন করব, সেটা যেই সরকারই আসুক। আমরা আবারও আন্দোলন করব যতদিন না আমাদের দাবি ন্যায্যভাবে তারা পূরণ করতে পারছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে সবগুলো ফ্যাসিলিটিস পেয়ে থাকে, আমরা এত কষ্ট করে পড়াশোনা করে যখন চান্সটা পেয়ে থাকি, অবশ্যই আমরা চাইবো ভালোভাবে থাকি। কিন্তু সেখানে যখন আমাদের এই বৈষম্যের শিকার হতে হয়, ঢাকার ভিতরে যখন তিনটা ইউনিভার্সিটি থাকার মধ্যে আমরা যখন বৈষম্যের শিকার হই, সেটা তো আর মানা যায় না। সেজন্য আমাদের এই কর্মসূচি এটা চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা আদায় হচ্ছে। এই সরকারটা আসলে ছাত্রদের সরকার। আমরা কিন্তু আন্দোলন করেছি, আন্দোলন করে কিন্তু আমরা এই সরকারটাকে নিয়ে এসেছি। এখন আমরা চাই যে এই সরকারই আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবে, এটা আমাদের আশা আর কি। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই সরকারের কাছেই আমরা দাবি প্রার্থনা করি, সকল বৈষম্যের অবসান করে জগন্নাথ সকল বৈষম্য থেকে দূরে থেকে আমাদের সকল যৌক্তিক দাবিগুলোকে যেন পূর্ণ করে দেয়, এটা আমাদের দাবি। আমরা যে পরিবেশে এখন পুরান ঢাকায় থাকি, আমার প্রত্যেকটা ভাই বোন পুরান ঢাকা কলেজে যেসব মেসে থাকে, সেই জায়গা আসলে মানে বসবাসের উপযুক্ত না। ওই জায়গায় থাকার চেয়ে যদি রক্তের বিনিময়ে হলেও আমাদেরকে হল দেয় এবং সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ দেয়, ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য একটা পরিবেশ, সেই পরিবেশ তো আমরা পাচ্ছি না। এবং থাকার জন্য যে পরিবেশ, এটা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং পুরান ঢাকার গিজগিজি এলাকায় আমাদেরকে রক্তের বিনিময়ে হলে আমাদেরকে একটা স্বাস্থ্যকর জীবন দেয়, একটা সুস্থ হল দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়ার সুষ্ঠু পরিবেশ পায়, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ পায়। রক্ত লাগলে আমরা রক্ত দিতে রাজি আছি। আমাদের দেয়াল এমন এক জায়গায় টিকে গেছে যে আমরা রক্ত লাগলে রক্ত দিতে রাজি আছি, তবু যেন আমাদের হলগুলা আমাদেরকে দিয়ে দেয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা প্রচণ্ড হতাশ, কারণ যেখানে এটা আমাদের দাবিটা সম্পূর্ণ 100% একটা যৌক্তিক দাবি ছিল, এবং এটা যে যৌক্তিক এটা আলাদা করে প্রমাণ করার কিছু নেই, এটা যে কোনো যুক্তিসম্পন্ন মানুষই বুঝবে। কিন্তু তারপরেও গতকাল আমরা যখন অবস্থান নিলাম, আমাদের উপর হামলা হলো। এমনকি আমাদের শিক্ষার্থী সদ্য স্বাধীন একটা দেশে এটা মোটেও কাম্য নেই। এবং দেখেন আমাদের শিক্ষার্থীরা এতটাই ডেডিকেটেড, তাদের ক্যাম্পাস নেই, তবুও তাদের ক্যাম্পাসের প্রতি এতটা ভালোবাসা কাজ করে যে বৃষ্টিতে সবাই ভিজে ভিজে চলে আসছে। আরও বাস তো ছাড়তেই আছে, সবাই চলে আসতেছে। তো আমাদের যে দাবিটা, সে দাবিটা মেনে নিলেই কিন্তু কারণ আমরা সবাই পরীক্ষা ক্লাস মিস দিয়ে আসছি। আর যদি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার বা চাকরি ক্ষেত্রে তাদের সফলতা দেখেন, এটা সবসময় উপরের লেভেলে ছিল। তো আমাদের একটাই সামান্য দাবি, এই দাবিটা মেনে নেওয়া হোক এবং আমাদের শিক্ষকদের উপর, শিক্ষার্থীদের উপর যে হামলাটা করা হয়েছে এটার আমরা সুষ্ঠু বিচার চাই। আমি তো মনে করি যে আসলেই ধরেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে একটা উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পারফরমেন্স অত্যন্ত ভালো এই সীমিত সুযোগের মধ্যে। এবং আমরা দীর্ঘদিন দাবি করে আসছি যে এখানে ছাত্রদের হল সমস্যা, তারপরে আপনার ছাত্রদের আবাসন সমস্যা তো প্রকট, ক্লাসরুম সমস্যা। এবং দেখেন জগন্নাথ একটা ছোট্ট আঙ্গিনার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এবং নতুন ক্যাম্পাসের যে চিন্তাটা হয়েছিল সেটাও খুব ত্বরান্বিত হচ্ছে না। এখন এইখানকার যারা স্টুডেন্টরা তারা এত বেশি সাফার করে, যেটা আমাদের শিক্ষকদেরকে আমাদের মাঝে মাঝে আমাদের মন কাঁদে যে আমরা ওদের জন্য কিছুই করতে পারছি না। এবং অনেক শিক্ষার্থীরাই ডিপ্রেশনে ভোগে। আপনি জানেন যে এইসব কারণে তা আমার মনে হয় যে এবার ছাত্ররা যে আন্দোলন করছে খুবই যৌক্তিক, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট সমস্ত বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে নিম্ন, এবং বহুবার আমরা
এটা নিয়ে কথা বলেছি, ভয়েস রেজ করেছি, কিন্তু আমাদের বাজেট বাড়াচ্ছে না। কেন বাড়াচ্ছে না, কেন আমাদের প্রতি এই রকম বৈষম্যমূলক আচরণ, এটার কোনো অ্যান্সারও আমরা পাচ্ছি না। তো সুতরাং এখন এই যে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, আমরা শিক্ষকরাও তাদের সাথে সংহতি প্রকাশ করেছি। আমরা চাই যে এটার একটা সুস্থ সমাধান হোক, সরকার যেন এই বিষয়টা খুব সুন্দরভাবে সমাধান করে এবং আমাদের দিকে দৃষ্টি দেয়। এবং আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি যদি সরকার একটু ভালো দৃষ্টি দেয়, আমাদের দাবিগুলো যদি মেনে নেয়, আমরা নিশ্চিত যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠতর বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আমি আশা রাখি।